হিঙ্গলগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে এক আইসিডিএস কর্মীর টাকা তোলার ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের। হিঙ্গলগঞ্জের বিশপুরে আইসিডিএস সেন্টারের চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এলাকার মহিলাদের কাছ থেকে এক আইসিডিএস কর্মী। চাকরি না পেয়ে তারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আজ ওই আইসিডিএস দিদিমণিকে পোস্টে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর পুলিশ এসে অভিযুক্ত ওই মহিলাকে আটক করে। তবে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বসিরহাট যুব মোর্চার সভাপতি পলাশ সরকার। শনিবার বিকেল 5টা নাগাদ চন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা থেকে কি প্রতিক্রিয়া দিলেন দেখুন আমাদের ক্যামেরায়। হিঙ্গলগঞ্জের একজন সামান্য আইসিডিএস কর্মী, তিনিও কিনা এই ধরনের দুর্নীতি করার দুঃসাহস দেখাচ্ছেন। চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া তৃণমূল কংগ্রেসের রাজত্বে মানুষের মজ্জায় ঢুকে গিয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। এমনকি তাদের নেতা মন্ত্রীরাও মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা তুলেছে। ঠিক তেমনই আইসিডিএস কর্মীও কিনা ছাড় দিচ্ছেন না। আসলে একের পর এক যখন দুষ্কৃতীরা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ছায়াতলে থেকে, তখন এই ধরনের কাজ আরও বেশি করে সামনে আসছে। বাংলার মানুষকে এই ধরনের কাজ থেকে মুক্তি পেতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বুঝিয়ে দিতে হবে যে বাঙালি এই যে অরাজকতা তৃণমূলের আমলে চলছে তা চাইছেন না।